নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ইংরাজি গ্রামারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইতিপূর্বে প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আমরা আমাদের এই চ্যানেলে 17 দিনের ক্লাস কমপ্লিট করেছি। আজকের এই প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আমাদের 18তম ক্লাস, 18th ক্লাস। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি? প্রিপোজিশনের সঙ্গে কখনো ভার্ব, কখনো অ্যাডজেক্টিভ বা আরো অন্যান্য শব্দ থেকে একটা প্রিপোজিশন তৈরি করবে এবং সেই প্রিপোজিশন গুলো শুধুমাত্র সেই শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, অন্য কোনো শব্দের ক্ষেত্রে আর প্রযোজ্য হবে না। মানে অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? যথোপযুক্ত। এবার কিছু উদাহরণের সাহায্যে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। উদাহরণগুলোর মাধ্যমে আমরা বুঝতে বুঝতে অটোমেটিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জিনিসটা আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে 1 নম্বর উদাহরণটা কি বলেছে? চাটুকদারদের প্রতি তার পক্ষপাতিত্ব ছিল। চাটুকদারদের প্রতি তার কি ছিল? পক্ষপাতিত্ব ছিল। কার ছিল? তার। তাহলে তার ইংরেজি কি? হি। ছিল হ্যাড। আচ্ছা, পক্ষপাতিত্ব ইংরেজি কি? পার্টিয়ালিটি। 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 He had partiality for এই যে চাটুকদার, চাটুকদার ইংরাজি কি? ফ্ল্যাটার্স। FLATTERS। তাহলে ইংরাজিটা কি? হি হ্যাড পার্টিয়ালিটি ফর ফ্ল্যাটার্স, মানে চাটুকদারদের প্রতি তার পক্ষপাতিত্ব ছিল। এখানে এই যে পার্টিয়ালিটি ফর, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং পার্টিয়ালিটি ফরে সর্বদা ফর প্রিপোজিশনটাই ব্যবহৃত হয়। পরের উদাহরণটা দেখা যাক। জুয়ার প্রতি আসক্তি তাকে ধ্বংস করে দিল। তাহলে কাকে ধ্বংস করে দিল? তাকে। কিসের জন্য? জুয়ার প্রতি। তাহলে হিজ প্যাশন, PASSON, প্যাশন ফর, প্যাশন ফর মানে কি? আসক্তি। প্যাশন ফর গ্যামলিং, GAMBLING। হিজ প্যাশন ফর গ্যামলিং কি করলো? ধ্বংস করা। RUINED, রুইন্ড হিম। এই যে প্যাশন ফর, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হিজ প্যাশন ফর গ্যামলিং রুইন্ড হিম, মানে জুয়া খেলার প্রতি আসক্তি তাকে ধ্বংস করে দিল। পরের উদাহরণটা 3 নম্বর উদাহরণটা খেয়াল করে দেখো। 3 নম্বর উদাহরণটা কি বলছে? মেয়েটি তার ভাই সম্বন্ধে একেবারেই সহিষ্ণুতা হারিয়েছিল। মেয়েটি তার ভাই সম্পর্কে একেবারেই সহিষ্ণুতা হারিয়েছিল। তাহলে কে সহিষ্ণুতা হারিয়েছিল? মেয়েটি। দ্য গার্ল। লস্ট। লস্টটা কোথা থেকে এসেছে? লুজ থেকে। লস্ট মানে হারানো। দ্য গার্ল লস্ট অল পেশেন্স। পেশেন্স মানে কি? ধৈর্য। PATIENC। দ্য গার্ল লস্ট অল পেশেন্স ফর হার ব্রাদার। এই যে পেশেন্স ফর, পেশেন্স ফর মানে কি? সহিষ্ণুতা। পেশেন্স ফর মানে সহিষ্ণুতা। আচ্ছা, এখানে এটা হলো আসক্তি, এটা হলো পক্ষপাতিত্ব। তাহলে দ্য গার্ল লস্ট অল পেশেন্স ফর হার ব্রাদার, মানে মেয়েটি তার ভাই সম্পর্কে একেবারে সহিষ্ণুতা হারিয়েছিল। এখানে পেশেন্সের পরে সর্বদা ফর প্রিপোজিশনটাই বসে। এর পরের উদাহরণটা খেয়াল করে দেখো, 4 নম্বরটা। সমরেশ বসু আমার বইটার ভূমিকা লিখলেন। সমরেশ বসু একজন বিখ্যাত সাহিত্যিক।
তিনি আমার বইটার একটা ভূমিকা লিখলেন, আমার মানে এখানে একটা ট্রান্সলেশন হিসেবে দেওয়া হয়েছে। তাহলে এটা যদি ইংরেজিতে করা যায়, সমরেশ, সমরেশ, সমরেশ বসু, বসু wrote, wrote a preface মানে কি ভূমিকা, preface to my book. সমরেশ বসু wrote a preface to my book, মানে সমরেশ বসু আমার বইটার জন্য একটা ভূমিকা লিখলেন। এখানে প্রিফেস টু মানে ভূমিকা, ভূমিকা। পরের উদাহরণটা খেয়াল করে দেখো, 5 নম্বর উদাহরণটা কি বলছে, তার সাফল্যে আমি গর্ব অনুভব করি, তার সাফল্যে আমি গর্ব অনুভব করি। তাহলে আই টেক, টেক pride, I take pride in his, সাফল্য ইংরেজি কি, সাকসেস, SUCCESS, প্রাইড মানে কি গর্ব। এবারে শেষের উদাহরণটা খেয়াল করে দেখো, বিধবা বিবাহের ক্ষেত্রে আমাদের কোনো সংস্কার নেই, বিধবা বিবাহের ক্ষেত্রে আমাদের কোনো সংস্কার নেই। এটা ট্রান্সলেশনটা ইংরেজিতে কি হবে, we have no prejudice, PREJUDICE, we have no prejudice, we have no prejudice against widow marriage, বিধবা বিবাহ কি WIDOW, widow marriage MARRIAGE, we have no prejudice against widow marriage। এই যে প্রিজুডাইস এর পরে সর্বদা এগেনস্ট প্রিপোজিশনটাই বসে। আজকে আমি এই কটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম। আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।